সকলকে তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে ও ডিজিটাল ডাইনামিক ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করব। তো যারা এই বিষয়টি জানেন তো আলহামদুলিল্লাহ ভালো, আর যারা জানেন না তাদের ক্ষেত্রে অনেক সহায়ক হবে। তো আপনারা যখন বাসায় আপনাদের কাজগুলো প্র্যাকটিস করবেন, এ সময় অনেকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। তো তখন আপনারা কি করবেন, আমাদের যে সাপোর্ট টিম রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো যখন আপনি মেসেজ করবেন এবং আমাদের সাপোর্ট টিম আপনাকে রিপ্লাই দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো তারপরেও যদি আপনারা না বুঝতে পারেন অথবা আপনাদের এই প্রবলেমটি অনেক ক্রিটিক্যাল হয়, সেক্ষেত্রে আপনাদের অ্যাক্সেস অথবা আমাদের যে টিম মেম্বার থাকবে তার অ্যাক্সেস আপনাদের প্রয়োজন হতে পারে। তো আপনারা কিভাবে এক পিসি থেকে আর এক পিসিতে আপনারা অ্যাক্সেস আদান প্রদান করতে পারেন, সেই বিষয়টি আমাদের করতে হলে কিছু সফটওয়্যারের প্রয়োজন। তো আজ আমি এমন একটি সফটওয়্যার দেখাবো যে সফটওয়্যারের মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে অ্যাড হয়ে আপনার ডেস্কটপের অথবা ল্যাপটপের অ্যাক্সেস আমাদেরকে দিয়ে আপনাদের এই প্রবলেমটি সহজে সলভ করে নিতে পারবেন। তো অনেকে অনেক রকম সফটওয়্যার ইউজ করে। তো একটি রয়েছে ইনডেক্সের মাধ্যমে অনেকে এই কাজটি করে থাকে। তো আমরা ইনডেক্স দিয়ে কাজ করব না, আমরা ডিরেক্ট টিম ভিউয়ার নামের একটি সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা এই কাজটি করব, যে কিভাবে আপনারা অ্যাক্সেস দিয়ে আপনাদের ডেস্কটপ অথবা ল্যাপটপের অ্যাক্সেস দিতে পারবেন। তো আমি টোটাল প্রসেস ভালোভাবে বুঝিয়ে দেব, আপনারা খুব মনোযোগ দিয়ে এই কাজটি দেখবেন এবং আপনাদের ডেস্কটপে এই অ্যাপসটি, এই সফটওয়্যারটি ইনস্টল করে রাখবেন। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা এই কাজটি করে রাখবেন অবশ্যই। তো প্রথমে আপনাদের একটি ব্রাউজারে যাওয়া দরকার হবে। তো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা একটি ট্যাব ওপেন করবেন। ওপেন করার পরে এখানে লিখবেন টিম ভিউয়ার ডাউনলোড। ওকে, তো ডাউনলোড চলে আসছে, আমি এন্টার প্রেস করছি। করার পরে দেখেন এখানে প্রথম যে লিঙ্কটা রয়েছে, আপনারা এই লিঙ্কের উপরে একটি মাউস দিয়ে একটি ক্লিক করবেন। মাউস দিয়ে একটি ক্লিক করার পরে আপনাদের এখানে হয়তো অল কুকিজ একটি নোটিফিকেশন দেখাতে পারে। তো কারণ প্রথম যারা নিউ ব্রাউজারে যারা ঢুকবে, এখানে হয়তো দেখাতে পারে অল কুকিজ, আর তারপরে কুকিজ সেটিংস এরকম থাকতে পারে। আপনারা অল কুকিজ দিয়ে নিলে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এরপরে আপনাদের এখানে দেখেন টিম ভিউয়ার ফর উইন্ডোজ, এখানে রয়েছে 64 বিট, আর একটি ডাউনলোড করতে পারবেন 32 বিট। তো অনেকেরই ডেস্কটপের উইন্ডোজ রয়েছে 64 বিট ইউজ করা হয়, সেক্ষেত্রে আপনারা 64 বিট ইনস্টল করবেন, ডাউনলোড করবেন। এবং যাদের 32 বিট ভার্সনের আছে উইন্ডোজ ইউজ করেন, তারা 32 বিট ইউজ করবেন, ডাউনলোড করবেন। তো ম্যাক্সিমাম মানুষই আমাদের 64 বিট আমরা উইন্ডোজ ইউজ করি। তো আপনারা জাস্ট এই উইন্ডোজের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিকলি এই টিম ভিউয়ার এই অ্যাপসটি ডাউনলোড হতে থাকবে। তো আমি ইতিমধ্যে কাজটি দ্রুত করার প্রসেসে আমি ডাউনলোড করে রেখেছি। রাখার পরে এখন আপনারা এখান থেকে আপনাদের দিস পিসিতে যখন ডাউনলোড হয়ে যাবে, এখানে ডাউনলোড কমপ্লিট দেখাবে, তখন আপনারা এখান থেকে মিনিমাইজ করে দিস পিসিতে চলে আসবেন। দিস পিসিতে রাইট ক্লিক করার পরে এই ডাউনলোড নামের যে অপশনটি আছে, এখানে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন ওই সফটওয়্যারটি। তো আমি সফটওয়্যারটি একটু ভিতরে নিয়ে রেখেছি, যার কারণে মানে এরকম এই সফটওয়্যারটি ডিরেক্টলি দেখবেন টিম ভিউয়ার সেট আপ 64 বিট। আমি যদি 64 বিট ডাউনলোড করেছি বলে 64 বিট আসছে, অনেকের 32 যদি ডাউনলোড করেন 32, তো ম্যাক্সিমাম এই 64 ডাউনলোড করবেন। তো এরপরে আপনারা কি করবেন, করণীয় হচ্ছে এই যে টিম ভিউয়ার, এরপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রান নামের একটি অপশন পাবেন, জাস্ট রানের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে যা রয়েছে এই অবস্থায় থাকবে। থাকার পরে আমি ডিফিকাল্ট ইনস্টল অ্যান্ড সেট আপ ডিভাইস অ্যাক্সেস টু দিস ডিভাইস, আপনারা দিয়ে মানে ইনস্টল অ্যান্ড সেট আপ এটা দেওয়ার পরে আপনারা অ্যাকসেপ্ট নেক্সট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। দিলে আপনাদের এরকম একটি পপ আপ দেখাইলে আপনারা এখান থেকে ইয়েস নামের যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলেই ইনস্টল হতে থাকবে। তো ইনস্টল হোক, তত সময় আমরা একটু ওয়েট করি।
তো দেখেন ইনস্টল হওয়ার পরে অলরেডি যে আমার এখানে কিন্তু ডেস্কটপে অলরেডি চলে এসেছে। আই অ্যাকসেপ্ট কি বলতেছে, হ্যাঁ আই অ্যাকসেপ্ট কন্টিনিউ দিয়ে আমি সেই ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এই টাইপের একটি উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাবে ডিরেক্ট। এটা আছে আপনাদের কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আপনারা এটা এরকম দেখালে ক্রস করে দেবেন। ওটা ক্রস করার পরে আপনাদের এখানে রয়েছে ইওর আইডি। তো এটা হচ্ছে আপনাদের আইডি, এটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, তাহলে আপনারা যদি কখনো সমস্যায় ফেস করেন, তখন আমাদের টিম মেম্বার আপনাদের কাছে যদি বলে যে আচ্ছা ঠিক আছে আপনার টিম ভিউয়ারের যে আইডি এবং পাসওয়ার্ড দেন, তখন আপনারা এই আইডিটা এখান থেকে জাস্ট কন্ট্রোল-সি দিয়ে কপি করে দিয়ে দিবেন, আর সাথে সাথে এই পাসওয়ার্ডটাও আপনারা কন্ট্রোল-সি করে আমাদের টিম মেম্বারকে দিয়ে দিবেন। তো এই একটি ব্যাপার গেল। এখনো কথা হচ্ছে কি যে এটা তো যখন আপনি ওপেন করবেন মানে এটা ইনস্টল করবেন তখন আসবে। এবার যদি অনেকেই সমস্যা, আসলে আমি মনে করি যে আপনারা এই ব্যাপারটি সহজেই বুঝতে পারবেন। যে এরপরে দেখা গেল আবার আপনাদের দরকার, সেক্ষেত্রে আপনারা এই টিম ভিউয়ার যেটা ডেস্কটপের পরে চলে আসছে, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম যদি দেখে আপনি ক্রস করে দিবেন। দেওয়ার পরে এই যে আইডিটা এটা আবার আপনি কপি করে এরকমও যদি আসে, এরকম আসতে থাকবে, তো আপনারা এগুলো ক্লিক করে কেটে দিবেন। দেওয়ার পরে দেখেন আইডি কিন্তু একই থাকবে, কিন্তু পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। মাঝে মাঝে আপনি যে কয়বারই যে এখান থেকে রিফ্রেশ করবেন দেখেন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ আইডিটা আপনিও দিবেন, সাথে সাথে পাসওয়ার্ডটিও দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার যদি ডেস্কটপের অ্যাক্সেস আমাদের টিম মেম্বার বা যে কাউকে দিতে চান, সেক্ষেত্রে আপনি আইডি এবং পাসওয়ার্ড দুইটাই দিয়ে দিবেন, তাহলে আমাদের টিম মেম্বার অথবা যাকে দিতে যাচ্ছেন সে আপনার মানে অ্যাক্সেস নিয়ে আপনার ডেস্কটপে চলে আসবে। এবার যদি আপনার কোনো ব্যক্তির ডেস্কটপ অথবা ল্যাপটপের অ্যাক্সেস প্রয়োজন হয়, সেক্ষেত্রে কি করবেন, সে সেমভাবে আপনাকে এই আইডি এবং এই পাসওয়ার্ড দিয়ে দেবে। তো আপনি প্রথম এই আইডিটা নিয়ে জাস্ট এই যে ইন্টার পার্টনার আইডি এখানে এনে পেস্ট করে দেবেন, এই অপশনে পেস্ট করে দেবেন। এটা হচ্ছে যখন আপনি অন্য কারো ব্যক্তির অথবা অন্য কারোর ডেস্কটপ অথবা ল্যাপটপের অ্যাক্সেস নিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে এনে ওনার সেম এই আইডি পার্টটা এখানে দিয়ে পরে কানেক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা আবার ওইখানে নিয়ে পাসওয়ার্ড পেস্ট করে দিয়ে ওকে করে দিলেই আপনি সেই ব্যক্তির কম্পিউটার অথবা ডেস্কটপ অথবা ল্যাপটপের অ্যাক্সেস নিতে পারবেন। তো টিম ভিউয়ারের কাজ হচ্ছে এটা, এছাড়া অন্য কোনো কাজ নাই। তো টিম ভিউয়ারের কাজ শেষ। এরপরে যে আরেকটি বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, সেটি হচ্ছে আমাদের ক্লাসের সময় অনেক মানে এই বিষয়টি দরকার হবে। তো আমি সহজে একটি জিনিস বোঝাই আপনাদের, যে আপনাদেরকে আমি একটি মানে ক্লাস শুরু হওয়ার আগে আমরা একটি লিঙ্ক দেবো, এরকম একটা লিঙ্ক দেব। এটা গুগল মিটের মাধ্যমে আমাদের যেহেতু ক্লাসগুলো হবে, আমরা একটি আপনাদের একটি লিঙ্ক দেব। আপনারা জাস্ট এই লিঙ্কটা কপি করবেন, আমাদের গ্রুপ থেকে আপনারা পেয়ে যাবেন, অথবা আপনাদের পার্সোনাল মেইনলি আপনাদের জন্য যে গ্রুপটা আমরা করেছি সেই গ্রুপে এই লিঙ্কটা পেয়ে যাবেন ক্লাস শুরু হওয়ার 15 মিনিট আগে। ইনশাল্লাহ এই লিঙ্কটা নিয়ে আপনি নতুন একটি ট্যাবে যাবেন, যাওয়ার পরে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করলে এরকম অপশন দেখাবে। দেখানোর পর এটা আমি কিন্তু ডেস্কটপের দেখাচ্ছি, যারা মোবাইল দিয়ে করবেন সেক্ষেত্রে তো আলাদা, কিন্তু আমি সাজেস্ট করব ক্লাসের সময় অবশ্যই আপনারা ডেস্কটপে আপনারা কানেক্ট হওয়ার চেষ্টা করবেন। তো এরপরে আপনাদের কি করতে হবে, এরকম আসলে যে এখানে দেখেন আস্ক টু জয়েন এই অপশনে আপনারা ক্লিক করবেন। আস্ক টু জয়েন এখানে ক্লিক করলেই আমার যে আমি এখানে একটি পেয়ে যাব, আপনাদের এরকম অ্যাড করে নেব। অ্যাড করে নিলে সে ধরেন আপনি জয়েন্ট হয়ে গিয়েছেন। ওকে, একটু এই যে আপনি কিন্তু জয়েন্ট হয়ে গেছেন, এই ব্যাপারটি আপনারা কিন্তু অনেকেই পারেন, অনেকেই বোঝেন। এখনো ব্যাপার হচ্ছে আমাদের ক্লাসের সময় আমরা কিন্তু সকলেরই যে কি বলে সকলেরই যে স্পিকারটা রয়েছে কথা বলার, এটা আমরা এই যে এখান থেকে অফ করে দিব। আপনারাও চাইলে আছে সব থেকে ভালো হবে আপনারা এখানে এই যে ক্লিক করলে অফ করে দিতে পারবেন। এরপরে আসেন যদি কেউ থাকেন, আমি যদি বলি যে অমুক আসেন, তাহলে আপনারা হাত দিয়ে দেখাই দিতে পারবেন হ্যাঁ আসি। তো এখান থেকে যে বিষয়টি দরকার হবে যে আপনারা অবশ্যই
আপনাদের যে স্পিকারটা রয়েছে এটা আপনারা অফ করে রাখবেন। যখন বলবো নির্দিষ্ট করে নাম ডেকে বলবো যে আপনি অন করে কথা বলুন, তখন জাস্ট এটা আপনি অন করে দেবেন, আর অন্যথায় আপনি এটা অফ করে রাখবেন ক্লাস টাইমে। এরপরে যেটা রয়েছে, এরপরে রয়েছে যে আমি যদি কখনো বলি যে আমাদের 1 ঘন্টা ক্লাস শেষ হওয়ার পরে যে আর আধা ঘন্টা বা 1 ঘন্টা আমরা যে হোমওয়ার্কটা একদম সরাসরি আপনাদেরকে করে দেখাতে হবে, এখন আপনাদের এই কাজটা আমাদেরকে প্রেজেন্টেশন করে দেখাতে হবে যে আপনারা সে কী কাজ করেছেন আমাদেরকে দেখান। সেক্ষেত্রে আপনাকে এখন আবার ওই টিম ভিউয়ারের মাধ্যমে দেখাবেন না, ক্লাস টাইমে আপনারা টিম ভিউয়ারের মাধ্যমে দেখাবেন না, আপনারা ডিরেক্ট এখান থেকে প্রেজেন্টেশন করবেন। তো কিভাবে প্রেজেন্টেশন করবেন, জাস্ট দেখেন এখানে একটি প্রেজেন্টেশন নাও একটি অ্যারো বাটন রয়েছে, এই যে বাটন এর উপরে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে রয়েছে ইয়োর ইন্টার স্ক্রিন, এই অপশনটি রয়েছে, আপনারা এর উপরে ক্লিক করে দেবেন। দিলে এরকম আসবে, আসার পরে এই যে আপনার উইন্ডোটা দেখাচ্ছে, আপনি এই উইন্ডোর উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে জাস্ট এখানে দেখেন শেয়ার, এই শেয়ার নামের এই অপশনে ক্লিক করে দেবেন। দিলে এবার আমরা আপনার স্ক্রিন দেখতে পারবো। এবার আপনি আপনার কাজ আমাদেরকে দেখাবেন, নতুন উইন্ডো নিয়ে আপনি আমাদের কাজ দেখাতে পারবেন। তাহলে কিভাবে, যদি আমি বলি যে আপনি প্রেজেন্টেশন করেন, তাহলে আপনি কিভাবে প্রেজেন্টেশন করবেন অবশ্যই বুঝে গিয়েছেন। এরপর আপনি এই যে নতুন একটি ট্যাব নিলে আমরা এই ট্যাবগুলো, আপনার এই কাজগুলো আমরা দেখতে পারবো। ওকে, এবার আপনাকে যখন বলবো যে তা আপনার কাজ দেখানো শেষ, আপনি স্টপ করুন, তখন জাস্ট এখানে স্টপ প্রসেসিং প্রেজেন্টেশন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। প্রেজেন্টিং, স্টপ প্রেজেন্টিং এর উপরে ক্লিক করে দিলে আপনার প্রেজেন্টিং শেষ হয়ে যাবে। ওকে, এবার কথা হচ্ছে কি যে তাহলে আপনি যদি স্পিকার অফ করে রাখেন এবং আমি কোনো বিষয় কোনো কাজ আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা বুঝতে পারেন নাই, সেক্ষেত্রে কি করবেন? তখন তো আপনাদের কথা বলতে হবে না, কথা বলবেন না, তখন আপনারা ডিরেক্ট মেসেজ করবেন। কিভাবে মেসেজ করবেন, জাস্ট এই সোজা আসলে দেখেন এই মেসেজ নামের একটি অপশন, চ্যাট উইথ এভরিওয়ান, প্রত্যেকেই, আমি বারবারই বলতেছি যে আপনাদের যে কোনো সমস্যা আপনারা জাস্ট এই মেসেজের উপরে ক্লিক করে এখানে লিখলেন যে ভাইয়া আবার, এইভাবে একটা দেখা গেল আমি একটা বিষয় বলছি আপনারা বুঝতে পারেন নাই, আপনারা জাস্ট মেসেজ করে দেবেন যে ভাইয়া আবার বলেন, দিয়ে আপনি সেন্ড করে দেবেন। দিলে দেখেন এই যে অলরেডি মেসেজ কিন্তু আমরা সবাই এখানে দেখতে পারবো যে এই যে তহিদুল ইসলাম সে একটি মেসেজ করছে, যে সে বলতেছে কি যে ভাইয়া আবার বলেন, তখন আবার বলবো। কিন্তু আপনারা স্পিকার অন করে শুধু যদি মানে আমরা সবাই যদি কথা বলতে থাকি, তাহলে হবে কি যে আমরা কোনো কারোর কথা বুঝতে পারবো না। যদি দেখি যে না কেউ অনেক প্রবলেম ফেস করছে, বুঝতে পারছে না, সেক্ষেত্রে আমরা তার স্পিকারটি অন করে দেব এবং সেও স্পিকার অন করে বলবেন। কিন্তু ম্যাক্সিমাম সময় আপনারা ডিরেক্ট মেসেজ করবেন, আমাদের এইভাবে ক্লাস টাইমেই মেসেজ করবেন, আমি মেসেজ দেখতে পারবো এবং উত্তর দেব। তো এই যে টোটাল বেসিক বিষয়গুলো, এগুলো আপনারা অনেকেই আগে থেকে হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না, এই দুইটি প্রসেস আপনারা অবশ্যই কালকের মধ্যে রেডি করে রাখবেন। ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু হলেই আপনারা এইভাবে কাজগুলো করে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, শুধু আমাদের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য। তো তারা এই কাজগুলো করবেন, আর যারা ইউটিউবে আমার এই ভিডিওটি যারা দেখছেন অবশ্য তাদেরও খুবই সহায়ক হবে যারা এই বিষয়গুলো না জানেন। তো সকলকে এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য তহিদুল একাডেমি বিডি ও ডিজিটাল ডাইনামিক ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।